ড্রাগন দিয়ে আজকে কেক বানাচ্ছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কোনো রকম ফ্রুট কালার ইউজ করা ছাড়াই ড্রাগন দিয়ে কালারফুল কেক বানিয়েছি কিভাবে, আজকে তো পুরো দেখে আপনারা চমকে যাবেন। ফল দিয়ে যে এরকম কালারফুল কেক বানানো যায়, যেটা চেষ্টা না করলে বুঝতেই পারতাম না। আজকে তো শুধু আমার ননদ না, ছোট বোনকেও চমকিয়ে দিব। খাবার খেতে শুধু ভালোবাসলেই হবে না, বিভিন্ন রকম খাবার রান্না করতেও জানতে হবে। এমন কেক বানিয়েছি মনে হচ্ছে আমি একটা পেস্ট্রি শপে দিতে পারবো। মাত্র অর্ধেক ড্রাগন আর 3টা ডিম দিয়ে কি বানিয়ে ফেলেছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে আপনাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? বাসায় ড্রাগন আর ডিম ছিল, তো ভাবছিলাম কি বানানো যায়। ড্রাগন আর ডিম দিয়ে কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে মাথায় চলে আসলো একটা বুদ্ধি। প্রথমে ভেবেছিলাম কাপকেক বানাবো, তো পরে ভাবলাম কাপকেকের থেকে একটা বড় কেক বানালেই ভালো হয়। প্রথম আমি কেক একেবারেই বানাতে পারতাম না, চুপসিয়ে যেত, না হলে ফুলতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে অনেক ভালো কেক বানানো শিখে গিয়েছি। একটা বড় ড্রাগন নিয়েছিলাম, পুরোটা আমাদের না লাগতেও পারে, তারপর পুরোটা কেটে নিয়েছি। এখন মিক্সারে দিয়ে এটাকে একদম ব্লেন্ড করে নিব। এখানে আমি কোনো রকম ফ্রুট কালার ইউজ করব না, শুধু ন্যাচারাল যে কালারটা আসে সেটাই রাখবো। এমনিতেই ড্রাগনের যে কালার সেটা দেখেই আমার কাছে মনে হয়েছে আর কালার মেশানোর প্রয়োজন নেই। আর আমি এখানে 3টা ডিম ইউজ করব। কুসুমগুলো সব আলাদা করে তারপরে আমি শুধু সাদা অংশটা বিট করে নিব। কেক বানাবো তো অবশ্যই, তার আগে আপনাদেরকে কিছু অ্যাক্সেসরিজ দেখিয়ে আসি। এই যে 2 দিন আগে 1 কেজি ডিম নিয়ে এসেছি, এখন এটা রাখা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। ডিম ভালো মতো না রাখতে জানলে ভেঙে যায়, ফেটে যায়। তাই ডিম রাখার জন্য এক্সট্রা একটা র‍্যাক নিয়েছি, যেটাতে অনেকগুলো ডিম আটবে। শুধু এটাই না, আমার বাসায় কয়েল ধরানোর জন্য আমি কোনো জায়গায় খুঁজে পাই না, এটা ওটা বাসনে রেখে বেড়াই। এই কয়েল দানিটা এত ভালো লেগেছে, কয়েলের কোনো ময়লাও এখানে পড়বে না নিচে। শুধু এটাই না, আরেকটা জিনিসও ছিল, ঘরের ময়লা পরিষ্কার করার খুবই ইজি একটা ওয়ে। অ্যাক্সেসরি স্মার্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে 4টা প্রোডাক্ট আমি অর্ডার করেছি আমার প্রয়োজনীয়। তারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে, আর তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো। তাদের পেজ ভিজিট করলেই বুঝতে পারবেন। অবশ্যই ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। যে কোনো ময়লা পরিষ্কার করতে স্ট্যান্ডটা খুবই ভালো কাজ করে। এই সুন্দর 3D প্রিন্ট করা পাপোশটা আমার বেডরুমে আমি রেখেছি, এত কিউট লাগছিল দেখতে। এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, সেই পেজ অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করাই থাকবে। চলুন আগে কেক বানানোটা শেষ করি। ডিমের সাদা অংশের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। একদম ভালো মতো বিট করে নিতে হবে, আর বিট করার পর এটা ক্রিমি টেক্সচার চলে আসবে। পরে আমি 3টা কুসুম অ্যাড করে দিয়েছি। কুসুমের জন্য কালারটা এত সুন্দর লাগছিল, পরে কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে। ভ্যানিলা এসেন্সটা দিয়েছিলাম, সেটার ভিডিও নিতে মনে নাই। কেকের যে ব্যাটারটা হবে সেটার জন্য আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, হালকা লবণ দিয়ে এটা মিক্সড করে নিয়েছি। এখন ফাইনালি পালা হচ্ছে আমাদের কেক সেট করা। লাভ শেপের এই মোল্ডটা আমার ওভেনের সাথেই কেনা হয়েছিল, বাট এটার পেপারটা একটু ছোট হয়ে গেছে। ব্যাপার না, এটাতেই করব। তেল ব্রাশ করা কোনো ব্রাশই পাচ্ছিলাম না, তাই হাত দিয়ে কাজ ছেড়ে ফেলেছি। এখন এটা রেডি করে দিয়েছি। এটাতে ব্যাটারটা সুন্দর মতো দিয়ে তারপরে ওভেনে দিব। অল্প অল্প করে ময়দা নিয়ে আস্তে আস্তে মিক্সড করে ফেলতে হবে, যেন কোথায় গোটা বেঁধে না থাকে। আলতো হতে মিক্সড করে নিয়েছি যেন ফোমিংটা নষ্ট না হয়। 1/2 কাপের মতো সয়াবিন তেল আর সাথে আমার ড্রাগন পেস্ট করা সুন্দর মতো নিয়ে আমি হালকা ভাবে সুন্দর করে মিক্সড করে নিব। এখন দেখতেই যা কালারফুল লাগছিল, আমি তো খুব বেশি এক্সাইটেড। ফলের অরিজিনাল কালারটাই এত বেশি সুন্দর, জানি না এটা পরে কি হবে। এদিকে আমি ওভেনে প্রিহিট দিয়ে রেখেছি 10 মিনিটের মতো। আমি এত প্রফেশনালি কেক বানানো জানি না, যেটা পারি ইউটিউব দেখে শিখেছি, তাই কোনো পরিমাপ বা মাপে ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিবেন। শখে শখে নিজের ইচ্ছা মতো বানাই আর খাই। একদিন ভুল হয় আর একদিন ঠিক হয়, এটাই আমার কাজ। দেখতে যেন সুন্দর লাগে, তাই ওপর দিয়ে ড্রাগন একটু দিয়ে সুন্দর মতো একটা ডিজাইন করে দিয়েছি। এখন আমি ঠিক 45 মিনিটের মতো ওভেনে বেক করতে দিব। তবে আমি অনেক ধৈর্যশীল না, কারণ একটু পর পরে আমি ওভেন খুলে খুলে দেখি যে হয়েছে কিনা। টুথপিক দিয়ে বারবার চেক করি যে কেকের ভেতরটা ঠিক আছে কিনা, হয়েছে কিনা। যখনই দেখবেন টুথপিকের সাথে কোনো কিছু লেগে আসছে না, তখনই বুঝতে পারবেন কেক হয়ে গেছে। আরো 10 মিনিট আমি ওয়েট করব, কারণ এখনো 10 মিনিট পর আমার কেকটা বের করতে হবে। অবশেষে ফাইনালি অপেক্ষার পরে আমার মনটাকে শান্ত করে রেখে একটু পরেই বের করার সময় চলে আসলো। ফ্রুট কালার যেহেতু ইউজ করিনি, কালারটা কেমন আসবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম। তবে ফাইনালি আমার কেকের উপরের কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। খাবার খেতে ভালোবাসি, তবে খাবার রান্না করতে অনেক বেশি ভালোবাসি। আগে অনেক ধরনের রান্না বান্না শেয়ার করা হতো, এখন তেমন টাইমই পাওয়া যায় না। এই টাইমের ফাঁকে ফাঁকে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। আর আজকে কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মাশাআল্লাহ, কেক খেতে যেমন মজা হয়েছিল, ফুলেও ছিল এবং সফট হয়েছিল অনেক। আমার আজকের ভিডিও পর্যন্ত, দেখা যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।